السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا أصل له ولا نسل له ولا ضد له ولا ند له ولا أول له ولا آخر له ولا ظاهر له ولا باطن له، بل هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. সবাই দিল থেকে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرين، حضرت حلیمۃ السعدیہ رضی اللہ تعالی عنہا বালিকা মাদ্রাসা আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের
মোহতারাম মুআজ্জাজ জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি তারিফ যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের রাত্রের বিরাট একটি অংশ এই রহমতি বরকতি সামিয়ানার নিচে এসে বসার সুযোগ করে দিলেন। কাউকে বক্তা হিসাবে, কাউকে শ্রোতা হিসাবে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি ভাই? খুব একটা খুশি না মনে হয়। অনেকে যে দাঁড়া আছে, কি ভাই আপনারা দাঁড়াই থাকবেন? আপনারা একটু বসেন ভাই, যদি থাকতে মনে না চায় চলে যেতে পারবেন, পারমিশন লাগে না, উইদাউট পারমিশন যেতে পারবেন। বসেন, একটু বসেন, সবাই বসেন। হ্যাঁ, যারা দাঁড়া আছেন বসেন। যদি বসতে মনে না চায় তাহলে চলে যান, কিন্তু দাঁড়ায় থাকেন না, ওখানে ফেরেশতারা দাঁড়ায় থাকবে ভাই। আসেন আসেন, সব বসে পড়েন। আর একটু আমরা সামনের দিকে চাপে বসি, মাঝে মাঝে ফাঁকা দেখা যেতেছে, ওই যে মাঝখানে ফাঁকা দেখা যায়, একটু চাপে আসি তো ভাই, দেখি সবাই। হ্যাঁ, চাপে আসেন, সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসি ভাই। আসেন, পিছনে জায়গা খালি করি আর সামনের দিকে আগে আসি। চলে আসেন, চলে আসেন। হ্যাঁ, একটু নাড়াচাড়া করেন, করেন, নরেন নরেন নরেন। চলে আসেন, সবাই চলে আসেন, 2-3 মিনিটের মধ্যে আগে আসেন। হ্যাঁ, জমে বসেন, লোক কম হোক অসুবিধা নাই, কিন্তু জমে বসতে হবে ভাই, জমে বসতে হবে। হ্যাঁ, আসেন আসেন। যে আল্লাহ রব্বুল আলামিন আসার বসার সুযোগ করে দিলেন, আসতে পারলাম, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে আওয়াজ দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই আসেন আসেন, ওখানে ফাঁকা রাখেন না ভাই, চলে আসেন। ওই ভাই 5 কলিটির মধ্যে বসে আছেন কেন? আসেন, মহা এক বিপদ দেখতেছি, ওখানে ওই জায়গায় কিছু সমস্যা আছে নাকি? চলে আসেন, চলে আসেন, এটা তো সুন্দর শৃঙ্খলা হবে। হ্যাঁ, চলে আসেন, ফাঁকা জায়গা পূরণ করা। এই যুবকেরা আসো আসো আসো, এলোমেলো হয়ে বসেন না, জমে বসেন, 10 জন হোক অসুবিধা নাই। হ্যাঁ, আসেন। মাশাআল্লাহ, এই তো বড় সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফাইন হয়েছে, এবারে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই, সবাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 100 কোটি দরুদ ও সালামের হাদিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল কাউনাইন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী, যেই পয়গম্বরের 23 বছরের অক্লান্ত পরিশ্রমে পুরা জগৎটাকে ঈমান আর আমলের নূর দিয়ে নুরানি করে সবুজ গম্বুজের নিচে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় না? অসুবিধা হতেছে হলে কোয়েন, সমস্যা নেই। মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন? হ্যাঁ, আল্লাহর কাছে বড় প্রিয় 4টি কথা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে বড় প্রিয়, বড় পছন্দনীয়, আহাব্বুল কালাম ওয়া ফি রিওয়ায়াহ আফজালুল কালাম, 4টি। কয়টি বলেন? কোরআন শরীফ তো এটি মাশাআল্লাহ। আহাব্বুল কালাম ওয়া ফি রিওয়ায়াহ আফজালুল কালাম ইলাল্লাহি 4। কয়টি বলেন? 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহু আকবার। কয়টা হলো?
বসো, যারা দাঁড়া আসো যুবক দাঁড়ায় থাকো না, বসো তো, দাঁড়ায় থাকো না, দাঁড়ায় থাকো না, ভালো না লাগলে চলে যাও তো, এখানে দাঁড়ানো যাবে না, হ্যাঁ দাঁড়ানো যাবে না, বসো। যদি ভালো না লাগে চলে যায়, এখানে মোবাইল টিপার জায়গা তো না, মাহফিলের সাইডে দাঁড়া দাঁড়া মোবাইল টিপবা, এটা কোরআন হাদিসের সঙ্গে ফাজলামি ছাড়া কিছুই না। এখন ঠিক না, সব বসো না, হ্যাঁ চলে যাও, দাঁড়া দাঁড়া মোবাইল টিপসা, কি দুনিয়া, সব মোবাইলে খাইলো, সব খাইলো। আচ্ছা মাইকেলা কই আসো, এখানে মাইকেলা আসো, কথা বলতে লাইট সব অফ হয়ে আসতেছে, কারণটা কি? ও সমস্যা আছে তাই না? আচ্ছা থাক থাক, যা আছে থাক, তাহলে আর কিছু করেন না। আর এটা দিয়ে কি হতেছে? এটা প্রজেক্টর মহিলাদের দেখানো হইতেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, মহিলাদের বক্তাকে দেখানো যাবে না প্যান্ডেলে, প্রজেক্টরের মাধ্যমে লাইভ দেখানো যাবে না, ওটা ঠিক না। বসান বসান, ঠিক ঠিক, ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, কি ঠিক না? ভলেন্টিয়ার ওখানে দু একজন রাখা দরকার, কেউ যেন ওখানে এসে দাঁড়া না থাকে, হয় বসবে না হাতে চলে যাবে। কি রাজি আছেন তো? কওমি মাদ্রাসা, বালিকা মহিলা কওমি মাদ্রাসা। মাদ্রাসা দুই প্রকার, কিছু আছে সরকারি মাদ্রাসা, কিছু আছে দরকারি মাদ্রাসা, ঠিক না? সরকারি আর দরকারি বুঝেন তো? সরকারি মানে সবাই যেখানে পড়তে পারে, যাই দ্বীনের মুজাহিদ হবে, দ্বীনের খাদেম হবে, সে যেমন ওই মাদ্রাসায় পড়ে, দুনিয়ার খাদেম হবে, ব্যাংকের খাদেম হবে, ক্লিনিকের খাদেম হবে, সেও পড়তে পারে, তার নাম হলো সরকারি মাদ্রাসা। আর একটা হলো দরকারি মাদ্রাসা, যেই মাদ্রাসার থেকে একমাত্র দ্বীনের মুজাহিদ আর খাদেম তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। সেই দরকারি মাদ্রাসার নামই হলো কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন। এই কওমি মাদ্রাসা দ্বীন, ঈমান, আমল, আকীদা সংরক্ষণের মজবুত দুর্গ। আল্লাহু আকবার বলেন। কওমি মাদ্রাসার সূর্য সন্তানেরা যখন ওই বাতিল মাথাচাড়া দিয়েছিল, যেই স্রোতে হোক না কেন, সব বাতিলকে ধূলিসাৎ করে, বাতিলকে উৎখাত করে হক প্রতিষ্ঠা করেছিল যুগে যুগে, যার ইতিহাস এখনো ইতিহাসের পাতায় খুললেই দেখা যায়। যখন আল্লাহু আকবার। ষড়যন্ত্র কম হয় নাই, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, নবীজির আদর্শ, কোরআন সুন্নাহ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কি বলেন, বিশ্বাস হয় না? দিল্লি জামে মসজিদের পূর্ব গেটে একবার এক খ্রিস্টান এক হাতের মধ্যে কোরআন শরীফ আর এক হাতের মধ্যে বাইবেল, ইনজিল শরীফ নিয়ে জোহরের নামাজের পরে পূর্ব গেটে দাঁড়াইছে। দাঁড়া কয়, কে আসো, আজকে একটু চ্যালেঞ্জ গ্রহণ করবা। আমি এই দুই কিতাবকে আগুনে দিয়ে চ্যালেঞ্জ করতে চাই, যেটা জ্বলে ছাই হয়ে যাবে ওটা সত্য কিতাব হবে না বলে বিবেচিত হবে, আর যেটা আগুনে দেওয়ার পরেও জ্বলবে না, আপন অবস্থায় ঠিক থাকবে, আমরা ধরে নিব এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্য কিতাব। দুই কিতাবই হাতে নিয়ে বলতেছে, কি আছো, চ্যালেঞ্জ গ্রহণ করবা। এক হাতে কোরআন শরীফ আর এক হাতে বাইবেল শরীফ, ইনজিল শরীফ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায় চিল্লায় বলতেছে। জোহরের নামাজের পরে সব মানুষ বাড়ায় বাড়ায় চলে যাইতেছে দিল্লি জামে মসজিদের পূর্ব গেট, বিরাট বড় সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমে নেমে সবাই চলে যাইতেছে, কেউ তাকাইতেছে না। কিন্তু শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কানে যখন এই আওয়াজটা পড়েছে, উনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় বললেন, কি চ্যালেঞ্জ করবা?
কয় কোন কিতাবটি সত্য আজকে একটু প্রমাণ করতে চাই। কোরআন শরীফই সত্য কিতাব নাকি ইনজিল শরীফ সত্য কিতাব নাকি দুটোই সত্য আজকে একটু প্রমাণ করতে চাই। দুই কিতাবকেই আগুনে দিয়ে আমরা আজকে দেখব কোনটা জ্বলে যায় আর কোনটা আগুনে না জ্বলে আপন অবস্থায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন এই ধরনের চ্যালেঞ্জের কথা কানে পড়লো ওনার দ্বারায় বললেন আচ্ছা ঠিক আছে, এভাবে চ্যালেঞ্জ না করে চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম, কিন্তু আরেকটু জটিল ভাবে। আরেকটু জটিল সেটা কেমনে? শুধু কোরআন শরীফ আর ইনজিল শরীফ আগুনে দেওয়া তো সহজ, কি বলেন সহজ নয়? হ্যাঁ, আরেকটু জটিল ভাবে গ্রহণ করলাম চ্যালেঞ্জ। কয় কেমনে? কয় কোরআন শরীফ আমাকে দাও, আমি আমার বুকের সঙ্গে বেঁধে নিব, আর ইনজিল শরীফ তুমি তোমার বুকের সঙ্গে বাঁধো। দুজন আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হই, দেখি কার কিতাব কাকে রেহাই করতে পারে আগুন থেকে। জোরে কোন আল্লাহু আকবার। কি বলেন, রাজি হবি? চোখ বড় বড় করে তাকার, আগুনে ঝাঁপ দিতে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জ করবো না তো আমার কিতাব আমাকে দাও, কোরআন শরীফ আমাকে দাও, রুমাল দিয়ে বুকের সঙ্গে বেঁধে নি, আর তুমিও বাঁধো। আগুনের বিশাল বড় কুণ্ড জ্বালাও, আগুনের কুণ্ডতে আমিও ঝাঁপ দেব, তুমিও দিবা। যার কিতাব সত্য আমার বিশ্বাস, ওই কিতাবও জ্বলবে না, ওই কিতাব ওয়ালাকেও জ্বালাবে না। একটু জোরে করেন না, কষ্ট হতেছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এ মুসলমান বাবাজিরা দিলের কান দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে খ্রিস্টান মনে মনে চিন্তা করতেছে এত বড় বিপদে তো কোনোদিন পড়ি নাই। এদিক সেদিক তাকাইতেছে, এদিক সেদিক তাকাইতেছে। এক পর্যায়ে দেখা গেল হঠাৎ করে কিতাবটা রাখিয়া দিয়া লোকদের ভিড়ের ভিতর দিয়ে দৌড়ে পালাইতে চাইতেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লোকগুলো ধরে নিয়ে আসছে, যখন হাজির করছে হুজুর তো রাজি হয়ে গেছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য রাজি। তুমি কেন পালায় যাইতেছ? আমি পালায় যাইতেছিলাম, আমার জানের মধ্যে ভয় চলে আসে, কারণ আমার ভালো করেই জানা আছে আমার কিতাব আমাকে আগুন থেকে বাঁচাতে পারবে না। আমার ভালো করে জানা আছে আল্লাহর কোরআন, কোরআনওয়ালাকে আগুনের থেকে অবশ্যই বাঁচাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটু করে খাও। এ মুসলমান বাবাজিরা, দুনিয়ার জমিনে যদি কোরআন বুকে বেঁধে আগুনে ঝাঁপ দিলে যদি বাঁচাইতে পারে আগুন থেকে, যেই সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ লৌহে মাহফুজের ন্যায় সংরক্ষিত হয়ে যায়। লৌহে মাহফুজে যেমন একটা আলিফও নাই, বাও নাই, তাও নাই, কিন্তু পুরা কোরআন শরীফ আছে, ঠিক তেমনি ভাবে হাফেজার সিনার ভিতরে যদি অপারেশন করা হয় 2-3টা আলিফ বাতা বাড়াবি নাকি? ধরে কোন বাড়াবি, কিন্তু পুরা কোরআন শরীফ আছে না নাই? নাক দিয়ে বলে শোনো, এই জমিনের আগুন যদি তাকে হেফাজত করতে পারে, সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ লইয়া হাসরের ময়দানে যদি দাঁড়ায়, তাহলে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন তো হারাম হবেই হবে। আরো 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার মালিক হয়ে যায়। আল্লাহু আকবার। এর নাম হলো কওমি মাদ্রাসা। এ মুসলমান বাবাজিরা ভালো করে শুনবেন, সবাই দৌড়ায় নিয়ে আসছে, ধরে নিয়ে আসার ভয়ে থরথর করে কাঁপতেছে। মনে মনে চিন্তা করে গণধোলাই যদি এখন পড়ে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কয়, শোনো, একজনও তোমার গায়ে কোনো ঠোকা মারবে না, কেউ কিছু বলবে না। আসল ঘটনা ষড়যন্ত্র আমাদের সামনে খুলে বলে যাও, কেউ কিছু বলবে না, তোমাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার।
এবারে কয় হুজুর তাহলে ষড়যন্ত্র শুনবেনি? ষড়যন্ত্র কম হয়নি, আগেও এখনো হচ্ছে। উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকন চলে আসছে বাংলাদেশে, ষড়যন্ত্রের মাথা চারা দিতেছে। অনেক আগের থেকেই তাদের নীল নকশা আঁকানো ছিল, কেবল আস্তে আস্তে তাদের ষড়যন্ত্র প্রকাশ পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো যখন নিষিদ্ধ করার সময় চলে এসেছে, এদেশে ৯৫% মুসলমানের দেশে এই ধরনের কোন উগ্রবাদী হিন্দুদের সংগঠন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন পূর্ণ নিরাপত্তা দিয়েছে হুজুর, তাহলে বলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এই কাজের জন্য, অনেক টাকা খরচ করা হয়েছে। শুধু সামান্য সময়ের জন্য যদি দিল্লি জামে মসজিদের হাজার হাজার মুসল্লিদের সামনে কোরআনকে যদি একটু ডাউন করা যায়, তাহলে এটাই আমাদের বড় বিজয় হবে। অনেক টাকা খরচ করেছে হুজুর। তো আমার জানা ছিল না কোনো মানুষ কোরআনকে বুকে বেঁধে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হবে। যখন আল্লাহু আকবার। আমি কোরআন শরীফে কোনো মেডিসিন মাখাই নাই, তবে ইনজিলের ভলিউমে এমন মেডিসিন মাখিয়ে নিয়ে আসছি সারাদিন আগুনে রাখলেও জ্বলবে না। আমার ধারণা ছিল কোরআন শরীফ কাগজের বই কিতাব, এটাতে কোনো মেডিসিন দিই নাই, আগুনে দিলে হয়তো বা জ্বলে যাবে। আর যদি সত্যই চলে যায়, বাইবেল শরীফ জ্বললো না মেডিসিনের কারণে, তাহলে মুসলমান বিভ্রান্ত হবে। তাহলে কি আমাদের কিতাব সত্য নয়? ইনজিলি কি সত্য? এটা তো জ্বললো না, কিছুক্ষণের জন্য হলো। কোরআন শরীফকে একটু ডাউন করার জন্য খ্রিস্টান ইহুদিদের বিশাল চক্রান্ত, অনেক টাকা খরচ করা হয়েছে হুজুর। এই টাকা খরচ করে আমিও টাকা নিয়েছি, এই কাজের জন্য আসছিলাম, দয়া করে আমাকে মাফ করে দিবেন। কিন্তু আমার জানা ছিল না কোনো মানুষ কোরআন শরীফ বুকে বেঁধে মুমিন মুসলমান মর্দে মুজাহিদ আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, শোনো, কোরআনুল কারীমে যদিও কোনো মেডিসিন দুনিয়ার তুমি লাগাও নাই, ভালো কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মেডিসিন ভিতরে লাগায় দিয়েছে। যখন এই দুনিয়ার কোন কিতাবের সঙ্গে কম্পিটিশনে নিয়ে আসা হবে, মোকাবেলায় নিয়ে আসা হবে, আল্লাহর লাগানো কুদরতি মেডিসিন চলে উঠবে। জোরে কর না আল্লাহু আকবার। একটু জোরে কর। এ মুসলমান বাবাজিরা, কওমি মাদ্রাসার খেদমতের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি আপনাদের সামনে সূরা আনফালের ২-৩টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোচনার নিয়তে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হতেছে? আদর্শ মার, আদর্শ মায়ের তার সন্তানের ব্যাপারে একটি চমৎকার ঘটনা আমার মনে পড়ে গেল, যা হযরতে মূসা আলাইহিস সালামের যুগের দুইজন যুবক ইয়তীম ছিল, বাপ বেঁচে ছিল না, মাই তাদের গার্জেন ছিল। একজনের বয়স 22 বছর, আর একজনের বয়স 24 বছর। দুজন সহোদর ভাই, পিতা অনেক আগেই মারা গেছে। মা আদর্শ মা। এই যে হাফেজা 4 জন ছাত্রীকে পাগড়ি টিকি দেওয়া হলো, বোরকা দেওয়া হলো, আর কেশ দেওয়া হলো। এই হাফেজা সামনে ভবিষ্যতে একজন আদর্শ মা হবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আদর্শ মায়ের 2 জন সন্তান, একজনের বয়স হলো 22 আর একজনের বয়স 24। দুজন জাদুবিদ্যায় পারদর্শী, অনেক পারদর্শী জাদুবিদ্যায়। তৎকালীন যুগে মিশরে যত জাদুঘর ছিল, সব জাদুঘরদের গুরু আর সর্দার লিডার ছিল এই 2 ভাই। এত অল্প বয়স, চিন্তা করেন। পিতা মারা গেছে আগেই, কিন্তু মা আছে, একজন আদর্শ মা। দুজনকে গড়ে তুলছে। ওই সময়ের জাদুবিদ্যার চর্চার প্রভাব ছিল। জাদুবিদ্যা এমন শিখাইছে যে 22 বছর আর 24 বছর বয়সেই তারা একেবারে সমস্ত জাদুঘরদের গুরু আর উস্তাদ হয়ে গেছে।
ফেরাউন হামান দুজন চিন্তাগ্রস্ত, মুসা নবীর লাঠির কারিশমার সঙ্গে পারে না, চিন্তাগ্রস্ত। খোঁজ নিতে নিতে আস্তে আস্তে বাই পৌঁছে গেছে ওই দুই যুবকের কাছে। পৌঁছার পরে বলতেছে, তোমরাই কি মিশরের বড় জাদুঘর, না তোমাদের গুরু আছে, কেউ ওস্তাদ আছে? দুনো যুবক কয়, না, আমাদের গুরু হলেন আমাদের পিতা, উনি তো মারা গেছেন, বাচ্চা নাই, উনি আমাদের গুরু, আর আমাদের চাইতে বড় জাদুঘর আর কেউ নাই। যত জাদুঘর আছে মিশরে সবাই আমাদেরই শিষ্য। কথাই কাহা কথা হলে ঘোড়া উঠো, চলো, দরবার থেকে ডাক পড়েছে, ওখানে চলো। একজন আদর্শ মায়ের কৃতিত্ব আমার মনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কখন। দুজন ভাইকে প্রস্তাব দিল, চলো দরবারে। কয় কেন? কয়েকজন নতুন জাদুঘরের আবির্ভাব ঘটছে, নাম শোনো নাই? কয় কি নাম? কয় মুসা নাম, হাতে লাঠি থাকে, লাঠির বড় কারিশমা আছে। আমাদের দেশের প্রেসিডেন্ট এবং খোদাও পরাজিত পারে না। আল্লাহু আকবার বলেন। দুনু ভাই তখন কয়, খোদাও পরাজিত? কাহা? কয় তাহলে উনি খোদা কি করে হয়? পরাজিত মানুষ খোদা হয়? কয় এটা এখানে বলে লাভ নেই, ওখানে যা বলো। দুনু ভাই বলতে, তো কি হয়েছে বলেন? কয় যেহেতু পারছে না, ফেরাউন পরাজিত, তো তোমরা দুজন যাবা, গিয়ে তার সঙ্গে মোকাবেলা করবা, পরাজিত করে দিবা, তাকে ডাউন করে দিবা, এবং আমাদের দেশের প্রেসিডেন্ট ফেরাউনকে বিজয়ী করবা। এই কাজের জন্য চলো, দরবার থেকে আমরা আসছি, রাজ দরবার থেকে চলো। দুনু ভাই বলতেছে, না, আমাদের মায়ের সঙ্গে না বোঝা পর্যন্ত কোনো কাজে যাওয়া যাবে না, কারণ যার সঙ্গে মোকাবেলায় যাব উনি আসলেই জাদুঘর নাকি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক। যদি জাদুঘর হয় মোকাবেলা করে আমরা বিজয়ী হব, কোনো সন্দেহ নাই। আর যদি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক হয় তাহলে তো বিজয়ী আমরা হব না, বরং বরবাদের রাস্তা চলে আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। অতএব আমাদের মা বেঁচে আছে, মার সঙ্গে পরামর্শ না করে কোনোভাবেই আমরা কোনো কথা দিতে পারছি না। জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা, যুবকেরা খেয়াল করো, যুবকেরা বসো, খেয়াল করো। দুই যুবকের ঈমান, দুই যুবক কেমনে ঈমান আনতেছে, ঈমানের লাইনে মেহনত কত দেখেন, আর তার মার কত মেহনত। এই দুই যুবককে ঈমানের পথে আনার পিছনে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, দুজন বাড়িতে গেছে, তবে যে লোক নিতে আসছিল ঘোড়া নিয়ে তাকে শুধু বলেছে, ভাই 3টা দিন সময় আমাকে দেন, 3 দিন পরে আমরা ইয়েস অর নো, হ্যাঁ অথবা না জানায় দিব, আমাদের 3 দিন সময় দেন, এক্ষুনি আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে। দুজন মার কাছে আসছে, মার কাছে এসে সব হালত বয়ান করেছে। আগেই বলেছি আদর্শ মা, মা চিন্তা করেছে মোকাবেলায় তো যাবা, যদি জাদুঘর হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি জাদুঘর না হয়, যেহেতু ফেরাউনও পরাজিত, মনে হয় কোনো মহা মনীষী হবে, আসমানের মালিকের পক্ষ থেকে প্রদত্ত শক্তির মালিক হবে। সুবহানাল্লাহ। মা, আদর্শ মা দুনো ছেলেকে নসিহত করতেছে, শোনো, খবরদার খবরদার মোকাবেলায় যাইবা না, আগে তোমাদের পিতার কবরের সঙ্গে একটু যোগাযোগ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে খান। দেখে বলতেছে, মা কেমনে যোগাযোগ করব, বাবারা অনেক দিন হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরের সঙ্গে কেমনে কানেকশন কায়েম করব। মা বলতেছে, শোনো, একটা করে রোজা রাখো, দুজন মিলে একটা করে রোজা রাখো, তাদের ধর্মে যেই রোজা হয় ওই নিয়ম অনুযায়ী দুজন একটা করে রোজা রাখলো। রোজা রাখার দ্বারায় মানুষের আত্মার পাওয়ার বাড়ে যায়। রোজা রাখলে রূহের শক্তি বাড়ে। দুজনকে জিজ্ঞাসা করলো, শোনো, দুজন
দুজন একটা করে রোজা রাখো, রোজা রাখলে আত্মার পাওয়ার বাড়বে, রূহ শক্তিশালী হবে। আত্মার পাওয়ার বাড়াইয়া বাবার কবরের পাশে যাও, যাওয়ার পরে বাবার সঙ্গে কানেকশন কায়েম করো, যোগাযোগ করো। বাবা যদি বলে দেয় জাদুঘর, তাহলে মোকাবেলায় যাইবা। আর যদি বলে উনি জাদুঘর না, উনি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক, খবরদার মোকাবেলায় যাবা না, বরং নিয়ত করবা ওনার খাদেম আর গোলাম হওয়ার জন্য। আদর্শ মার নসিহত শুনে আপন দুই ভাই একটা করে রোজা রাখলেন। একটা করে রোজা রাখার পরে আত্মার পাওয়ার বাড়াইয়া বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ায় শুধু বলে, বাবা এমন বিদ্যা শিখাইলা, আজকে মহা বিপদের সম্মুখীন হয়ে গেছি। এমন বিদ্যা শিখাই গেছো, জাদু বিদ্যা, একটু আমাদেরকে পরামর্শ দাও, মোকাবেলায় যাব কি যাব না? যদি দুনিয়ার জাদুঘর হয় মোকাবেলায় যাব, আর যদি দুনিয়ার জাদুঘর না হয় আমরা মোকাবেলায় যাব না, বরং ওনার খাদেম আর গোলাম হতে চাই। আল্লাহু আকবার। আর একটু জোরে কর। কবরের পাশে যায় যখন চিল্লায় ডাকে, লোকেরা যায় আর কয় দুজন ছোটবেলার থেকে জাদু শিখছে তো পাগল হয়ে গেছে। মৃত্যু ব্যক্তিকে ডাকলে তাই সাড়া দেয়। পিতাকে ডাকছে কেমনে দেখো, তুই পাগলে জাদু শিখে শিখে পাগল হয়ে গেছে, কিন্তু হাল ছাড়তেছে না, ডেকেই যেতেছে। কবরের লোক কথা বলার কথা নয়, যোগাযোগ না হওয়ারই কথা, কিন্তু আল্লাহর কুদরতি কারিশমায় আল্লাহরও কি মানসা ছিল। দুজন রোজা রাখকে রুহের পাওয়ার বাড়াইয়া যখন কবরের পাশে দাঁড়ায় ডাকছে, অনেক পরে কবর থেকে আওয়াজ আসলো, হে প্রিয় বৎস, কেন ডাকছো, কও কি প্রয়োজন? জোরে কর সুবহানাল্লাহ। দুজন খুশি হয়ে গেছে, যাক বাবা যখন সাড়া দিয়েছে তাহলে ভালো একটা পরামর্শ পাবো আজকে। মা বলে দিছে, যদি মোকাবেলায় যাইতে বলে যাবা, আর যদি বারণ করে খবরদার যাইবা না, বরবাদ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। হক প্রতিষ্ঠিত হবে, বাতিল ধূলিসাৎ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাকে বলতেছে, বাবা বলো তো দেখি কি করব? বড় দাম, কি এক বিদ্যা শিখাইলা, আজ বড় বিপদে পড়ে গেছে। গেলেও ভেজাল, না গেলেও ভেজাল। না গেলে তো গোরদান থাকে না, আর যাওয়ার পরে যদি মোকাবেলা করতে গিয়ে বেদবি হয়ে যায় তাহলে তো বরবাদ হয়ে যাব। একটু বলো তো বাবা, উনি কি জাদুঘর নাকি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক? আমাদের একটু জানায় দাও। যারা মারা গেছে, কবরে চলে গেছে, সব তাদের সামনে উন্মুক্ত, খোলা, সব বুঝে খুলে গেছে, প্রকাশ পেয়ে গেছে কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু বলার ক্ষমতা নাই। সব প্রকাশ পেয়ে গেছে, বলার ক্ষমতা নাই। অনেক পরে বলতেছে এই কথা, হ্যাঁ শোনো, আমি জানি উনি জাদুঘর নাকি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক, তবে বলার অনুমতি নাই, বলার অনুমতি নাই। তবে আল্লাহু আকবার বলেন। একটু জোরে কন। যখনই বলছে বলার অনুমতি নাই, তখন দুজন হতাশ। এত সাধনা করার পরে যোগাযোগ করলাম, তো পিতা যদি আমাদের কোনো ডিরেকশন না দিতে পারে তাহলে কেমন হয়? হতাশ হয়ে গেছে। কিন্তু যখন ওই বলছে তবে, তখন আবার হতাশা কেটে গেছে, তাহলে মনে হয় কিছু হবে। বলার অনুমতি নাই, আমি জানি, তবে যখন বলছে তবে, তখন একটু কলিজায় পানি আসছে, কিছু একটা মনে হবে। কি বলে, ঠিক না? বলার অনুমতি নাই, আমি জানি উনি জাদুঘর নাকি মহাশক্তির অধিকারী, বলার অনুমতি নাই। তবে দোনো ভাই কয়, বাবা তবে কি? তবে কি? হযরত মূসা আলাইহিস সালামের মতো, মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন কথোপকথন করতে গিয়েছিলেন তুর পাহাড়ে, কথা করতে করতে ইশক ও মহব্বতে পড়ে পাগল হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে দেখবো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি আপনাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। তখন আল্লাহ পাক বলতেছেন, লান তারানি ওয়ালাকিন
একসাথে পড়তে হবে, লাকিন পরে বললে হবে না। লান তারানি ওয়ালাকিন, তুমি কখনো আমাকে দেখতে পাবা না, তবে। আল্লাহু আকবার বলেন। মিল আছে না নাই? যখনই আল্লাহ পাক বলেছেন আমাকে কখনো দেখতে পাবা না, তখন মূসা আলাইহিস সালাম পড়ে যাওয়ার উপক্রম, হার্ট অ্যাটাক করবে, এখনই পড়েই মরে যাবে, হাইলে গেছে। কিন্তু আল্লাহ পাক যখনই বলছেন তবে, তখন আবার দাঁড়াইছে, কয় তাহলে বোধহয় দেখা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক পরে বলতেছেন ওয়ালা কিনিনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় স্থির থাকে তাহলে হতে পারে তুমি আমাকে দেখবা, সম্ভাবনা আছে। যাই হোক, দোনো ভাই তখন চিন্তা করলো, বাবা তবে যখন কতছো, কি তবে কি কও। ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন, আদর্শ মা দুই ছেলেকে কেমনে পরিচালনা করতেছে, দুজন তখন বলতেছে তবে বাবা বুঝায় দেন, লক্ষ্য করে বলতেছে শোনো, আমি তো বলতে পারবো না উনি জাদুঘর নাকি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক, আমার জানা আছে কিন্তু বলার অনুমতি নাই। তবে শুনে রাখো, আমি একটু সিমটম আর লক্ষণ বলে দিতে পারি, আলামত বলে দিতে পারি, লক্ষণ বলে দিতে পারি, তোমরা নিজেরাই ওই লক্ষণ দেখে বুঝে নিতে হবে উনি জাদুঘর নাকি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক। বাবা বলে দাও, বলে দাও, কি সিমটম আর লক্ষণ একটু বলে দাও দেখি, আমরা নিজেরাই প্রমাণ করে নিব। এবারে কবর থেকে দুজনের পিতা বলতেছে শোনো, যদি দুনিয়ার সাধারণ জাদুঘর হয় তাহলে জাদুঘর ঘুমাইলেও তার জাদু ঘুমায় যাবে, আর যদি আল্লাহ প্রদত্ত শক্তির কোন মালিক হয় তাহলে উনি ঘুমাইলেও ওনার জাদু ঘুমাবে না। শোনো, উনি যে জিনিস দিয়ে তেজস্মতি দেখায়, কারিশমা দেখায়, লক্ষ্য করবা যখন উনি ঘুমায় যায় ওইটাও ঘুমায় কিনা। যদি ঘুমায় যায় বুঝা নিবা দুনিয়ার সাধারণ জাদুঘর, আর যদি উনি ঘুমাইলেও তার ওই জিনিসটা জিন্দা থাকে, তেজস্মতি জিন্দা, কারিশমা যদি জিন্দা থাকে তাহলে বুঝা নিও উনি দুনিয়ার জাদুঘর নয়, উনি আরশের মালিক আল্লাহর সঙ্গে ওনার সম্পর্ক আছে। ওই মালিকের যেমন ঘুম নাই, তার জাদুও কোনো সময় ঘুমায় না। কি বলেন, আল্লাহ কি ঘুম আছে? জীবনী আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তো তিনি যিনি আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, আসমান জমিন সবকিছুকে সংরক্ষণকারী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার কোনো তন্দ্রার ভাব নাই, ঘুম নাই, কিছুই নাই, সব সময় জিন্দা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সব কথাগুলো শোনার পরে বাড়িতে এসে মাকে বলতেছে, মা বাবা এমন বলেছে, কয় তাড়াতাড়ি কর, ওই মূসা নামক লোকটাকে খুঁজে বার করো, কথা আছে। শুধু বার করলে হবে না, ঘুমন্ত অবস্থায় পেতে হবে, তাড়াতাড়ি পরীক্ষা করে নে। তোরা না 3 দিনের সময় নিছ, 3 দিনের ভিতরেই তো হাজিরা দিতে হবে দরবারে, না হইলে তো তোমাদের গর্দান চলে যাবে, তাড়াতাড়ি করো। দুজন ভাই ঘোড়া লইয়া দুজন খোঁজা আরম্ভ করেছে, কোন জায়গায় গেলে পাওয়া যাবে, শুধু পাইলেই তো হবে না, আবার ঘুমন্ত অবস্থায় পাইতে হবে, যখন ঠিক কিনা। দুজন বের হয়ে যেখানে 10-15 জন লোক দেখে ওখানে যায়, ভাই এই ক্যাটাগরির লোক দেখছেন, হাতে লাঠি থাকে, লম্বা জামা পরে, দেখছেন আপনারা? কয় না, নাম শুনেছি তবে দেখিনি। তোমরা দুজন কি তাদের লোক? কয় না না, আমরা দেখা করতাম আর কি, দেখা করতাম। কয় পাবে, যাও, আমরা দেখি নাই, চিনিও না। আস্তে আস্তে আবার দূরে যায়, আর এক জায়গায় দেখে আরো 10-15 জন লোক রাস্তার মোড়ে থাকে না, এরকম কি
বলেন, থাকে না? আমাদের দেশের রাস্তার মোড়ে খালি দুই একটা চার দোকান থাকলে একবারে বিরাট টিভি লাগানো আছে, সব হা করে তাকায় দেখে, ঠিক না ঠিক? এশার আজান হতেছে তাও টিভির দিকে তাকাস। মাঝে মাঝে রাস্তার মোড়ে চা পান নেওয়ার জন্য দাঁড়াইলে দেখি এক মধ্যবয়স্ক মুরব্বী টাইপের দাঁড়া আছে হা করে। আমি বললাম, চাচা কি দেখেন? বা কয় শাকিব খানের ফাইটিং দেখতেছে। না আজান দিতে যাবেন না? কয় নামাজ এখনো ধরিনি। বা এখন ওই নামাজ কি করেনি? ধরেইনি বলে ধরার নিয়ত নাই, ধরবেন না? কেন ধরবেন? চাচ্ছি বা এখনো নামাজ ধরিনি। চিন্তা করছেন? আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আমিন বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আর একটা রাস্তায় মনে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ভাই এই ধরনের লোকটাকে দেখছেন কিনা? এই ক্যাটাগরি, লম্বা জামা আছে, হাতের মধ্যে লাঠি আছে, দেখছেন? কিছুক্ষণ আগে আসছিল, মিলে গেছে তো, তোমরা তাদের লোক? না আমরা তাদের লোক, দেখা করতাম। কি বলছে? এখানে আসছিল, দেখা আসছিল, কি বলছে? আসছিল, আসার পরে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজনও ঈমান আনি নাই তো মন খারাপ করে মাঠের ভিতরে চলে গেছে। একজনও ঈমান আনেন নাই? কানা কি দাওয়াত দিল? কত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত দিস। মনটা খারাপ করে মাঠের ভিতরে রাস্তা দিয়ে চলে গেছে। যাও, তুমি পাইবা কিছু দূর, চলে যাও, অবশ্যই দেখা হবে। তোমরা মনে হয় তাদের লোক, চলে যাও। রওনা করে যাইতেছে, দুই তিনজন রাখালের লোকে দেখা ভাই এই ধরনের ক্যাটাগরির লোক দেখছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগেই গেল আমাকে দাওয়াত দিল যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। ফেরাউন হামান কিচ্ছু না, ফেরাউন হামানেরও একজন রব আছেন, তিনিই হলেন আরশের মালিক আল্লাহ। আমরা কেউ ঈমান আনি নাই তো কিছু দূর যাওয়ার পরে সেজদায় পড়ে গেল। সেজদায় পরে কান্নাকাটি করলো, দেখলাম। কি কয় কান্দে? সেজদায় পরে কান্দে আর আল্লাহ, সকাল থেকে এ পর্যন্ত এত দাওয়াত দিলাম, একজনও তো ঈমান আনলো না, মনে হয় আমার দাওয়াত দেওয়াই হইতেছে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, মনে হয় দাওয়াত দেওয়াই হইতেছে না, একজনও তো ঈমান আনলো না। সেজদায় পরে কান্নাকাটি করলো অনেকক্ষণ পর্যন্ত। তারপরে কোথায় গেল ভাই? কারো মাঠের ভিতরে চলে গেছে, মন খারাপ করে দেখলাম। এই ক্যাটাগরি, হাতে লাঠি আছে, লাঠি। আল্লাহু আকবার বলেন। না দিয়ে বলে, ভাই তোমরা দুইজন তাকে কেন খুঁজতেছো? কয় ঈমানের তাকাজায় খুঁজতেছি, আমরা তো ঈমান আনবো। আল্লাহু আকবার। আর একটু জোরে খান। মুসলমান বাবা, যেটা খুঁজতে খুঁজতে এক সময় অবশ্যই পাবে। লম্বা ঘটনা। আল্লাহ পাক বলেন, অন্তরের ভিতরে যে ঈমান থাকে, ঈমান তো দেখা যায় না, ঈমানের রং দেখা যায় না, ঈমানটা দেখা যায় না, ভিতরে থাকে। কিন্তু ঈমানের একটা কালার আছে, বাহ্যিক আলামত আছে, সিম্পটম আছে না নাই? সুবহানাল্লাহ। কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, একজন মানুষের ভিতরে ঈমান থাকলে বাহিরে তার 5টা আলামত দেখা যাবে, যে আলামত দেখলে বোঝা যাবে এই বান্দা ঈমানদার। জোরে খান না আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথার আলোচনা হইলে তাদের দিলে মালিকের ভয় হাজির হয়ে যায়। দেখেন তো, এই আলামত আছে না নাই? একটা করে আলামত বলি, আর নিজে নিজে ট্রাই করেন, খেয়াল করেন যে এই আলামতটা আমার ভিতরে আছে না নাই, তাহলে আমি মুমিন কিনা। যখন আল্লাহ পাকের নাম কানে পড়ে, আলোচনায় আসে, আল্লাহ পাক বলেন তার দিলে আমার ভয় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদের বিবি নাম ছিল জুবাইদা। কি নাম বলেন? পুণ্যবতী নারী ছিলেন। 100 জন হাফেজা ছিল তার দরবারে। কতজন?
কি এই হাফেজা কোথা থেকে তৈরি হয়েছে? 100 জন হাফেজা ছিল তার দরবারে। তাহলে কি বুঝলেন, মহিলা মাদ্রাসা ওই সময় ছিল কিনা? আল্লাহু আকবার বলেন। তো জুবাইদার রাজপ্রাসাদে 100 জন হাফেজা ছিল, শিফট ওয়ারি ভাগ করা ছিল। 10 জন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত তেলাওয়াত করবে, আর 10 জন এই টাইম, আর 10 জন এই টাইম, শিফট ওয়ারি। একদম 24 ঘন্টা আল্লাহর কালাম রাজ দরবারে তেলাওয়াতের ব্যবস্থা করেছিলেন বিবি জুবাইদা। 100 জন হাফেজে কোরআন দরবারে, রাজ দরবারে থাকতো সব সময়, হাফেজায়ে কোরআন গুলো থাকতো সব সময়, তেলাওয়াত চলতো। একদিন জোহরের নামাজের আজান হতেছে, বিবি জুবাইদা খানা খাওয়ার জন্য বসছে, লোকমা বানাইছে, রুটির লোকমা বানাইছে, এখন মুখে দিবে। এমন সময় মসজিদ থেকে আজানের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এখানে মালিকের নাম আছে না নাই? এই জোরে কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অন্তরের মধ্যে মালিকের ভয় চলে আসছে, সঙ্গে সঙ্গে লোকমা মুখে না দিয়ে লোকমাটা প্লেটের মধ্যে রাইখা মাথার কাপড় চোপড় ঠিক করলেন, পর্দা পুশিদা করলেন। কাজের যত মেয়ে ছিল সবাইকে বললেন, মালিকের আজানের আওয়াজ চলে আসছে, সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও। আল্লাহু আকবার। আমল তো এটা করছে, মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে জুবাইদার। এই যে 100 জন হাফেজা ছিল দরবারে, এদের মধ্যে একজনের স্বপ্নে দেখছে বিবি জুবাইদাকে, দেখে কয়, মা আপনি কেমন আছেন? কয়, প্রথম পর্যায়ে আটকে গেছিলাম, পরে আল্লাহ মেহেরবানি করে আমাকে নাজাত দিয়েছেন। জোরে বলেন, জোরে। কয়, প্রথম পর্যায়ে আটকে গেছিলেন? হ্যাঁ। একটু কারগুজারি শোনান তো কবরের। কি কারগুজারি? কবরের কারগুজারি কিন্তু শোনার মাধ্যম একমাত্র স্বপ্ন ছাড়া আর কিছু আছে? আর কোন মাধ্যমে কবরের কারগুজারি শুনতে পারবেন? এক বয়ানের মধ্যে এই ঘটনা বলতেছিলাম, একজন এসে কয়, হুজুর আমার বাবা মারা গেছে, 10 বছর হয়েছে, জীবনও স্বপ্নে দেখলাম না হুজুর। কে রে বা, দেখিস নি কে? নামাজ ধরেনি, সেই জন্য নামাজই ধরেনি। সম্পর্ক কেমনে হবে স্বপ্নে? একদিনও দেখে নাই। কয়, মা স্বপ্নে কারগুজারি শোনান। প্রথম পর্যায়ে বিপদে পড়ছিলেন, পরে কেমনে নাজাত পাইলেন, আল্লাহ কি দিয়ে দয়া করলো। বিবি জুবাইদা ডেকে বলেন, প্রথমেই যখন মালিকের দরবারে হাজির হয়েছি, মালিক আমাকে ডেকে বলে, জুবাইদা আমার জন্য কোন আমলটা নিয়ে হাজির হইছস? জুবাইদা মনে মনে চিন্তা করে, অনেক আমল তো আমি করেছি, কিন্তু কোন আমল বলি, কোন আমল বলি? আমার জিন্দেগীর একটা বিরাট আমল ছিল, যে আমলটা আমি করেছিলাম হাজিদের জন্য। বিশাল বড় নদী খনন করেছিলাম, ইরাক থেকে নিয়ে আরাফার ময়দান পর্যন্ত পানির ব্যবস্থা করার জন্য, যে নদীর নাম হলো নাহরে জুবাইদা। আমি বললাম, এই নদী খনন করেছিলাম আল্লাহ তোমার মেহমানদের ইজ্জত সম্মানের জন্য। আল্লাহ এই আমলটা আমি আজকে তোমার দরবারে পেশ করছি। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বললেন, জুবাইদা ওই আমল আমার দরবারে কবুল হয় নাই। কবুল হয় নাই না, কারণ এই আমলের ভিতরে তোমার যেমন নিজস্ব অর্থায়ন হয়েছিল, পাশাপাশি রাজ দরবার থেকেও তোমার পিতা যে বাদশা ছিল জাফর, সেখানকার কিছু ধন দৌলত ওখানে গেছে, আর তোমার স্বামীরও কিছু রাজ দরবারের চলে গেছে, নিজস্ব অর্থায়ন হয় নাই, এজন্য এই আমল কবুল হয় নাই। বিবি জুবাইদা তখন বলেন, তখন আমি চিন্তা করলাম, তাহলে বড় আমল যখন শেষ, আর তো কোনো আমল পেশ করার সুযোগ নাই, তাহলে বরবাদ। বিবি জুবাইদা বলেন, আমি মাথা নিচের দিকে দিয়ে কান্না করছিলাম। এমন সময় আল্লাহ পাক বলেন, জুবাইদা চিন্তার কোনো কারণ নাই, ছোট্ট একটা আমল তোর আমল নামায় আছে, আমার কাছে বড় পছন্দনীয় আমল, ওই ওসিলায় আজকে আমি তোমারে নাজাত দিয়ে জান্নাতি বানাইলাম। মা কোন আমল? ছোট্ট আমল ছিল কোনটা? এবারে জুবাইদা বলতেছে, ওই যে একদিন জোহরের নামাজের আজানের আওয়াজ কানে আসলো, খানার লোকমা মুখে দিলাম না, আমি খানার লোকমাটা প্লেটে রাইখা মাথার
কাপড় চোপড় ঠিক করলাম, পর্দা পশিদা করলাম, সবাইকে করতে বললাম। আল্লাহ পাক বলেন আমার নামের এত ইজ্জত আর সম্মান দিলা জুবাইদা, আমি আল্লাহ বড় খুশি হয়েছি, এত পছন্দ হয়েছে আমার আমলটা, ওই ওসিলায় তোমারে জান্নাতি বানাইলাম। আল্লাহু আকবার। এ বন্ধু, 100 জন হাফেজায়ে কোরআন ছিল, তাদের মধ্যে যেই হাফেজা স্বপ্নে দেখেছিল, ওই হাফেজায়ে কোরআন স্বপ্নে দেখার পরে জানায় দিল সবাইকে। জানায় দেওয়ার পরে বুঝাইল, শোনো, মেয়েদের জন্য সবচাইতে বড় ইম্পর্টেন্ট আমল হলো পর্দা পশিদার আমল। সুবহানাল্লাহ। কোন আইতো জানা কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক নম্বর আলামত, তাদের ঈমান বৃদ্ধি পায়। মনে আছে তো 2 যুবক যাইতেছিল, মনে আছে না? ভুলে গেছেন গা? শুনবেন না? কষ্ট হতেছে। আদর্শ মায়ের একটি কাহিনী বলতেছিলাম। বসেন, আপনারা দাঁড়া আছেন ভাই, মেলাখন থেকে বসেন তো ভাই, দাঁড়া থাকলে আমার ভালো লাগে না। বসেন তো, ফেরেশতা দাঁড়াবি তো ওখানে। আর একটু সময় বসেন, খারাপ লাগলে চলে যান, পারমিশন লাগবে না। বসেন। 2 নম্বর আমল, 2 নম্বর আলামত, ঈমানটা যে আপনার কলবের ভিতরে আছে। 2 নম্বর আলামতটা শুনেন বাজান, কি বলতেছেন আল্লাহ পাক? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আগে ছিল ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে আল্লাহর ভয় উপস্থিত হয়ে যায়। আর 2 নাম্বার হলো তাদের সামনে যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে ঈমানের জ্যোতি আর নূর যদি বাড়ে, তাহলে বুঝতে হবে কলবের ভিতরে ঈমান আছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ। একদম আজান হয় জুমার দিনে, একেবারে শেষে যাবি, মানে খুতবা নাও আর শুনবো না। আজান শুক্রবারের দিনে, যে কালকে জুমার দিনে আজান হবে, আজান কানে পড়বে কিন্তু যাবে না। কারো পরে যাবনি, এত আগে যায় কি হবে? খুতবা শেষ হওয়ার পরে বা খুতবার শেষের দিকে যায় মসজিদে ভিড় জমা। অথচ তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন, 10টা চাশতের ওয়াক্তের থেকে নিয়ে চাশতের সময় যখন হয়, তখন থেকে নিয়ে ইমাম মেম্বারে বসা পর্যন্ত যে টাইম, এই টাইম থেকে 5 ভাগে বিভক্ত করেছেন আল্লাহর রাসূল। প্রথম ভাগে যারা ঢুকবে মসজিদে, এদের জন্য উট কুরবানি দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় ভাগে যারা ঢুকবে, এদের জন্য গরু কুরবানি দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। আর তৃতীয় ভাগে যারা ঢুকবে, এদের জন্য ছাগল বা দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব। আল্লাহু আকবার। তৃতীয় ভাগে যারা ঢুকবে গেল, চতুর্থ ভাগে যারা ঢুকবে, একটা মুরগি আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, ওই আমলনামায় সেই সওয়াব নিয়ে মসজিদে ঢুকবে জুমার দিনে। আল্লাহু আকবার। আর থাকলো কত? আর এক ভাগ থাকলো, একটা লাস্টে ইমাম খুতবায় উঠতে উঠতে ভাব, ওই মুহূর্তে যারা যাবে মেম্বারে বসার আগ দিয়ে, ওদের আমলনামায় আল্লাহর রাসূল বলেন একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব পাবে। আল্লাহু আকবার। এখন ইমাম মেম্বারে যখন বসছে খুতবা দেওয়ার জন্য, ফেরেশতারা এগুলো এতক্ষণ লিখতেছিল, কে আসছে অমুক, কোন সময় ঢুকলো প্রথম ভাগ উট কুরবানি, কে আসছে অমুক, কোন সময় ঢুকলো দ্বিতীয় ভাগ গরু, এভাবে লিখে লিখে নাম লিখতেছে আর দিতেছে। যখন ইমাম মেম্বারে বসছে, সব খাতা খাতা বন্ধ, রেজিস্টার বন্ধ করে সব ফেরেশতারা ইস্তামিউনা যিকর, সে খুতবা শোনার জন্য রেডি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার।
এরপরে যারা ঢুকবে এদের তো জুমার নামাজ হবে ঠিক আছে, কিন্তু আল্লাহর রেজিস্টারের নামটা উঠলো না। কত বড় পোড়া কপাল! ঠিক কিনা? যখন এই রেজিস্টার আল্লাহর কাছে জমা দিবে, আল্লাহ এই যে দেখো তোমার মুমিন বান্দারা আজকে নামাজ মসজিদে আসছিল জুমা পড়তে, এই যে নাম দেখেন, তার নামের মধ্যে দেখবেন যারা খুতবার পরে গেছেন এই 5 ভাগের পরে ইমাম মেম্বারে বসার পরে যারা ঢুকছেন এদের নাম রেজিস্টারে নাই। এর চাইতে বড় হতভাগা আর হতে পারে? নামাজ ঠিকই বললো, নামটা উঠলো না, গায়ের আছে কি বলেন, আনপ্রেজেন্ট, উপস্থিত না। যেরকম ঠিক কিনা? মুসলমান বাবাজিরা দিলের কান দিয়ে শুনবেন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 5টা আলামত বয়ান করে বলেন এদের মধ্যে ঈমান আছে। আলামতগুলো বোঝায় 1 নাম্বার মালিকের নামটা যখন উচ্চারণ হয় দিলে আল্লাহর ভয় হাজির হয়ে যায়। 2 নাম্বার যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হয় সঙ্গে সঙ্গে তাদের ভিতরে যে ঈমানটা আছে ওই ঈমানের জ্যোতি আর নূর বেড়ে যায়। 3 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে মসজিদে জামাতের সঙ্গে আদায় করে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন কি করব? করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব। 4 নাম্বার ওয়া মিম্মা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একটা বাদ পড়ে গেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার হলো আল্লাহর উপরে সর্বক্ষেত্রে যারা ভরসা করে। সুবহানাল্লাহ। কোন ভরসা কার উপরে হবে? নাকি জমি জমার উপর, চাকরির উপর, দোকানের উপর, ব্যবসার উপরে, নাকি আল্লাহর উপরে? রিজিক দেনেওয়ালা কে? রোগ বালা মুসিবত আসলে এগুলো দূর করে দেয় কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্বক্ষেত্রে ভরসা করে। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার। 4র্থ নাম্বার 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আদায় করে। আর 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5 আলামত ওয়ালাদেরকে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত পক্ষে পাক্কা ঈমানদার। পাক্কা ঈমানদার হওয়ার জন্য কারা কারা হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হাত নামান। দুনো ভাই খুঁজতে খুঁজতে যেতেছে, যেতে যেতে আরো রাখালের সঙ্গে দেখা হয়। এবারে 2 রাখাল কয় যাও পাবে। ওই যে দূরে দেখা যায় একটা গাছ, ওই গাছের ওখানে গেলে বাবা দেখলাম বসে আছে, লাঠি আছে না? কয় কাছে লাঠি আস, দেখছি, যাও বাবা। আল্লাহ, 2 ভাই ইমানের মেহনত দেখেন কাকে বলে। আদর্শ মা পাঠাইছে, যা পরীক্ষা করে আয়, রেজাল্ট আমাকে জানাবি, তারপরে সিদ্ধান্ত হবে। দুজন ঘুরতেছে, বিকাল হয়ে গেছে, আর 1 দিন হাতে সময়, দরবারে হাজিরা দিতে হবে। 2 যুবক 2 রাখালার থেকে শুনেছে, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছিল আর মালিককে বলতেছিল মালিক দাওয়াত দিবেন, দেওয়া হইতেছে না। ছোট ভাই ডাক দিয়ে কয় ভাইজান পরীক্ষা তো হয়ে গেছে, চলেন যাই, এখন চলে যাই, মাকে যায় সিজদার কথা বলবো। জোরে কোন আল্লাহু আকবার। কয় না, ঘুমন্ত অবস্থায় দেখতে হবে ওনার লাঠির তেলেসমতি বন্ধ হয়ে যায় নাকি সচল থাকে। অচল হয় না, সচল থাকে, সেটা জানাইতে হবে। কয় জানানোর দরকার নাই, এখন থেকেই চলে যায়। আমরা তো বুঝে নিছি উনি জাদুঘর না, জাদুঘর হলে এত লম্বা সিজদা দিয়ে কাঁদতো না। আল্লাহু আকবার। আমাগো সিজদা কি খালি জমিনে ঠেকায় লাফা উঠিত না, কিছু কই কয় কয় 3 বার খালি কয় সু সু সু, ঠিক কিনা? 3 বার কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।
কমপক্ষে কয়বার? আর আমরা ঠেকানোর পরে লাফা উঠি, মানে ধৈর্য নাই তো, এতই সময় আর শর্ট সময় নাই। সেজদাত গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলতে না বলতেই লাফা উঠে, জোরে কোন ঠিক না? অথচ আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أقرب ما يكون العبد عند ربه وهو ساجد। আল্লাহর রাসূল বলেন, বান্দা সবচাইতে আল্লাহর কাছে যায় ওই মুহূর্তে যখন বান্দা সিজদা করে যায়। যখন বান্দা সিজদায় যায় তখন সবচাইতে আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন সিজদায় গিয়ে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি হাত পিঠের মধ্যে এভাবে বুলায় দেয়, এভাবে নাড়া দিয়ে কয়, বান্দা আমি তো পবিত্র আছি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমার কুদরতি পায়ে মাথা রাইখা বারবার আমার পবিত্রতা বর্ণনা করছো, ঠিক আছে মাথা উঠাও, মাথা উঠাও। মাথা উঠানোর আগেই তোমার অপবিত্র দিলটা এবং তোমার অপবিত্র জবানটাকে আমি পবিত্র করে দিলাম। উঠাও বান্দা, আর কতক্ষণ সিজদা দিবা? আল্লাহু আকবার বলেন। সিজদায় যায় একটু ধৈর্য নাই, সিজদায় যায় খেয়াল করে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে দেখেন কি মজার স্বাদ পৃথিবীর কোন জিনিসের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ। কষ্ট হতেছে না অসুবিধা হতেছে? দুই ভাই ইমানের মেহনত পড়েছেন, মার কাছে রেজাল্ট জানাইতে হবে, আদর্শ মা পাঠায় দিয়েছে। রওনা করে যাইতেছে গাছের দিকে, কয় গাছের নিচে শুয়ে আছে, যাও। মনে হয় ঘুমায় গেছে। তখন বড় চোখে তাকে, ঘুমাইছে ভাই? মনে হয় ঘুমায় গেছে, শুইতে দেখছিলাম তো ঘুমায় গেছে মনে হয়। তখন চমকে উঠছে, কাজ হয়নি, তাহলে আজকেই পরীক্ষা হয়ে যাবে। মনে করেছিলাম পাইলে গল্প গুজব করতে হবে, আর এক সময় হয়তো আসতে হবে ঘুমানোর সময়, তো যদি ঘুমায় যায় তাহলে তো হয়েই গেল। সুবহানাল্লাহ। কোন হযরত মূসা নবী আলাইহিস সালাম লাঠি পার্শ্বে রেখে একটা গাছের শিকড়ে মাথা রেখে ঘুমাইছে। শিকড়, শিকড়, মাথার শিকড়। পিঠের নিচে কোনো গদি আছে? জোরে বলেন। নাই, মাটি, মরুভূমি, একটা শিকড়ে মাথা রেখে ঘুমাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। হযরত ওমরকে শহীদ করার জন্য একজন যুবক আসছিল ইয়ামান দেশ থেকে, শত্রু আসছিল, ভুল হয়েছে, রোম দেশ থেকে আসছিল শত্রু হযরত ওমরকে হত্যা করার জন্য, শহীদ করে দিবে। বাদশা পাঠাইছে, যা মাথা নিয়ে আসতে পারলে ওমরের অনেক পুরস্কার, আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেবো, যা। লোভে পড়ে চলে আসছে, লুকায় লুকায় এসে জিজ্ঞাসা করে, হযরত ওমরের রাজপ্রাসাদ কোনটা ভাই? রাজপ্রাসাদ নাই তো। রাজপ্রাসাদ নাই? না, রাজপ্রাসাদ নাই। উনি মসজিদে নববীতে বসে বসে পুরা অর্ধ দুনিয়া শাসন করে। সুবহানাল্লাহ। এই মসজিদে নববী এটাই ওনার রাজপ্রাসাদ, এটাই সিংহাসন। কি কও, ঘুমায় কোথায়? কয় বাড়িতে তো তেমন ঘুমায় না, রাতে দুই ভাগ করে নেয়। অর্ধেক রাত তো মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আর শেষের দিকের অর্ধেক মালিকের লগে যোগাযোগ করে। সুবহানাল্লাহ। কথাই নাকি? তো ঘুমায় কখন? গোপনে জিজ্ঞাসা করতেছে, মদিনার লোকদের থেকে ছদ্মবেশে হত্যা করবে, কাল্লা নিয়ে যাবে ওমরের। তো গোপনে জিজ্ঞাসা করতেছে, শোনো তবে কোথায় ঘুমায়, কখন ঘুমায়? কয় দিনের বেলা একটু ঘুমায় উনি, ওই খেজুরের বাগান আছে যে মসজিদ নববী থেকে একটু সোজা দক্ষিণে গেলে সুকে বেলাল খেজুরের বাজার, মার্কেট, তার পিছনে অনেক খেজুর গাছ আছে, এই বাগান দেখায় দিয়েছে। ওই বাগানে মাঝে মাঝে উনি ঘুমান, দিনের বেলা যায়। কথায় বাগানে ঘুমান? মনে মনে কথা, ওই ঘুমানো অবস্থায় মাথাটা কাটতে পারলে অর্ধ রাজত্ব পাইতাম রোম দেশের, যা তা ব্যাপার, ইতালি, বর্তমান যার আধুনিক নাম ইতালি।
রোম সম্রাট পাঠাইছে। তো এগুলো চিন্তা ভাবনা করে আগেই সকালে চলে গেছে খেজুরের বাগানে, যা একটা খেজুর গাছ লম্বা চয়েস করছে, ওখানে উঠে মাথায় উঠে বসে আস। এখানে কখন আসবে, নিচের খেজুর গাছের নিচে ঘুমাবে, গাছের মাথার থেকে নামবো, মাথা কাটবো, দরবারে হাজির করলে পুরস্কার। কাজটা যত সহজ মনে করছে অত সহজ, এই কথা বলেন, এত সহজ না, কঠিন। লুকাস লুকাস সংক্ষেপে করতেছি, রাত গভীর হয়ে যাচ্ছে, সংক্ষেপে করতেছি। হযরত ওমর নিজেই ফজরের নামাজ পড়ালেন মসজিদে নববীতে। পড়ানোর পরে ইশরাক পড়লেন, চাষ্ট পড়লেন, পড়ার পরে এদিক ওদিক বিভিন্ন রাষ্ট্রের কাজ যা ছিল সব সারলেন। সারার পরে একটু আরামের সময় খেজুরের বাগানের দিকে গেলেন। খেজুরের বাগানের দিকে গিয়ে একটা খেজুর গাছের শিকড়ে মাথা রেখে শুয়ে পড়ছেন, এলাম দিচ্ছেন। এলাম দেওয়ার পরে ঘুম ধরে গেছে, বাস শুয়েই পড়ছেন। সুবহানাল্লাহ কোন ঘুম আসতে দেরি হবি, কারণ নাই তো কিছুই। যার যত টাকা বেশি তত ঘুম কম, আর টাকা কম ঘুম বেশি, ঠিক না? ভ্যানওয়ালা বেচারা সারাদিন ভ্যান খাটছে, 400 টাকা 500 টাকা পাইছে, এসব পর চারটে খাইছে, সারা রাত ঘুম, এক ঘুমে ফজরের আজান, ঠিক না? আর কোটিপতি শিল্পপতি ট্যাবলেট খায়, রাতের বেলা খালি এদিক ওদিক হয়, 2-3টে পর্যন্ত খালি এদিক সেদিক হইতেই চলে যায়, ঘুমই ধরে না, আছে না নাই? তো হযরত ওমর শুয়েছেন, ঘুমায় গেছে, ঘুমাইছে গেছে। খেজুর গাছের মাথার থেকে মনে মনে কয় ঘুমাতো গেছে, এখন তো নামাজ যায় মনে হয়, খালি নামে মাথাটা কাইটে দরবারে নিতে পারলেই পুরস্কার। অত রাজত্ব, জাতা ব্যাপার, ভোট নাই, কিচ্ছু নাই, এমনি এমপি লয়, রাষ্ট্রের মালিক হবেন, ঠিক কিনা? কি খুশি বারে, কয়েকদিন গেল যে খালি বিনা ভোটে এমপি হলো, খুশি হয়েছিল না? রে সব খুশি রে, মশান কি একজন। ওই সময় এক মাহফিলে গেছিলাম, একজন এমপি আসছিল, এসে এক বয়ান দিল। তো কিছু লোক দাঁড়া করছে যে আমাদের এই সাইডে একটু রাস্তা আছে, 1/2 কিলোর মতো ইটে পাড়া, এখানে পাকা করে দেবেন না, এমপি সাহেব আবেদন করছে আর কি। তুমি বলছেন সব দাঁড়ান। আচ্ছা, এখান থেকে কয়জন লোক আমাকে ভোট দিচ্ছেন দেখি বলেন তো? যদি 2টা লোক ভোট দিয়ে থাকেন, সেই 2 লোক দাঁড়ান, তাহলে আমি রাস্তা পাকা করে দেবো। তো আল্লাহর কসম, ওখান থেকে একটা লোকও দাঁড়ায়নি। যদি খালি বলেন 2টা লোক দ্বারা আমাকে বলতে পারেন সত্যি করে এই মাহফিলে যে হুজুর, যে স্যার আমরা আপনাকে ভোট দিছি, তাহলে আমি রাস্তা পাকা করে দেবো। তো যখন দাঁড়ালো না, 2-3 মিনিট করছে, কেউ দাঁড়ালো না, তখন কয় তাহলে বোঝা গেল আপনারা আমাকে ভোট দিয়ে তুলেন নাই, আমার যোগ্যতার বলে আমি এমপি হচ্ছি। যেদিন আপনারা ভোট দিয়ে তুলবেন সেই সময় রাস্তা পাকা করে দেবেন। কিছু বুঝলেন? কি বুঝলেন? ওর যোগ্যতা এমপি আছে, কি যোগ্যতা? চুরি করা যোগ্যতা, হ্যাঁ ঠিক না? যাই হোক, মনে মনে চিন্তা করে বিরাট পুরস্কার পাবো বারে, যাই মাথাটা কাটি। হযরত ওমর কথা ঘুমাইছে, চিন্তা ভাবনা করে কেবল গাছের মাথার থেকে নামার চিন্তা করতেছে, আর মনে মনে কয় সর্বনাশ, এই ওমরের নাম শুনে আমাদের দেশের রাজার অন্তর খালি দূর দূর করে কাঁপে, যার পিঠের নিচে কোনো গদি নাই, মাথার নিচে বালিশ নাই, একটা ভালো বিছানা নাই, খেজুর গাছের শিকড়ে মাথা রেখে ঘুমায়। আর এই ধরনের আমিরুল মুমিনিনের নাম শুনে রোম সম্রাট থরথর করে কাঁপে। আজকে আমাকে পাঠায় দিয়েছে মাথা কাটে নিয়ে যাওয়ার জন্য। আশ্চর্য হতেছে খালি মনে মনে, এটা একটা কথা, এটা কোন খলিফা, কোন আমিরুল মুমিনিন? এই কথাগুলো চিন্তা করে এখন নামার চিন্তা ভাবনা করতেছে, নামবে, তলোয়ার তো ঝুলে নিয়ে আসে ঘাড়ের লগে, নামার চিন্তা করতেছে। এমন সময় তাকায় দেখে যেই গেট দিয়ে হযরত ওমর বাগানে ঢুকছিলেন, ওই গেট দিয়ে বিরাট বড় একটা বাঘ বাগানে ঢুকে পড়ছে। মনে মনে করে জনবসতির বাঘ আসলো কোথেকে? ব্যাপার, এটা তো জনবসতি এলাকা, বাঘ কোথেকে আসলো? আচ্ছা আসুক। বাঘ আসার পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হযরত ওমরের পায়ের কাছে চলে গেছে, যা বসে গেছে, নেজ গুটিয়ে বসে গেছে। মনে মনে করতেছে আর তো নামা যাবো না, এখন নামলে তো বিপদ। গাছে কতক্ষণ থাকবো? খেজুর গাছে 2 ঘন্টা তো হয়েই গেল, কতক্ষণই বা থাকা যায়, ঠিক না? চিন্তা করতেছে নামা তো আর যাবো না, তো বাঘ সরলে তারপরে নামবো, দেখি সরে কি সরে না। তো হযরত ওমরের পায়ের কাছে বাঘটা লেজ গুটিয়ে বসে হযরত ওমরের পাও চেপে দিতেছে। একটু জোরে কইবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন।
চাটতেছে ভালো কথা, কিন্তু একবার করে পাও চাটে আর একবার করে গাছের মাথার দিকে তাকায়, একবার চাটে একবার ওই দিক তাকায়, দুইবার চোখে চোখে চোখ মিলে গেছে। আমাদের দেশের যুবকেরা কয় চোখে চোখে চোখ মিলে গেলে বলে ভালোবাসা হয়। এখানে কি ভালোবাসা হচ্ছে না খালি পিলেই চমকে যাচ্ছে? বুঝেন বুঝেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই অপবিত্র প্রেম ভালোবাসা এগুলোর থেকে যদি মুক্ত রাখতে চান নিজের মেয়েকে নাতনিকে, তাহলে এই ধরনের মাদ্রাসার বিকল্প নাই। কথা বলে ঠিক কিনা? আরো জোরে খান। এই কওমি মাদ্রাসায় দিয়ে দেন পর্দা পুশিদা সহ প্রাথমিক আকীদা নিজের সন্তানকে শিখাবে এবং কোরআন শরীফের সহি শুদ্ধ সন্তানদেরকে শিখাবে। এখান থেকে একজন দ্বীনের যোদ্ধা সৈনিক হয়ে বাড়াবে। কথা বলে ঠিক কিনা? দুইবার যখন চোখে চোখে চোখ মিলে গেছে, ভয় লেগে গেছে, কি ব্যাপার? আর খালি মনে মনে কয় বাঘ আসছে ভালো কথা, পাহারাদারি করতেছে তাও ভালো, পাও চালিয়ে দিচ্ছে তাও ভালো, কিন্তু আমি এখানে লুকায় আছি জানলো কি করে? আমার দিকে দুইবার তাকাইলো, যদি আক্রমণ করে ভেজাল আছে না নাই? ভয় ধরে গেছে, থরথর করে হাত পা কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে মাটিতে। পালো তলোয়ার পড়ে গেছে, ডাল ধরবে না তলোয়ার ধরবে না, নিজেকে সামলাবে, এদিক সেদিক করতে করতে তলোয়ার পড়ে গেছে। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওনার যুগান্তকারী একটি কিতাব আছে ইজালাতুল খফা আন খিলাফাতিল খুলাফা। ওটার মধ্যে উনি লেখেন তলোয়ার যখন পড়ছে একটা ঠস করে শব্দ হয়েছে। শব্দ যখন হয়েছে হযরত ওমরের ঘুম ভাঙিয়ে গেছে, চোখে ডলতেছে, চোখ ডলতেছে, ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখে একজন লোক খেজুরের গাছের থেকে শুধু হাঁচড়ে হাঁচড়ে নামতেছে তাড়াহুড়ো করে। কি ব্যাপার? তাড়াহুড়ো করে নামতেছে আর এক তলোয়ার পড়ে আছে ওখানে মাটিতে। ব্যাপার কি? কিছু বুঝে উঠতে পারতেছে না। বুঝে ওঠার আগেই লোকটা দূরে এসে হযরত ওমরের পাও ছড়ায় ধরছে, দরকা হুজুর আমাকে মাফ করে দেন। কি মাফ করবো? কোন যে মাফ করে দিয়েছি? কার ওটা বলবি না তুই? কি মাফ করবো? আগে তো বলবি যে কি মাফ করবো। কই যে তলোয়ার হুজুর, ওটা তো আপনাকে শহীদ করার জন্য আসছিলাম, কিন্তু আমি যা দেখছি দেখে ভয় খেয়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে যুবক আয়, তোর ঠিকানা আমার পানা, আয় তোর ঠিকানা আমার সিনা। সুবহানাল্লাহ কোন? আমার পাও ছেড়ে দাও, পাও ধরার দরকার নাই, মাফ চাওয়ার দরকার নাই। ওমরকে হত্যা করার জন্য তুমি আসছো, জটিল বিষয় তো না। আমি তো বিশ্ব নবীকে হত্যা করার জন্য গিয়েছিলাম না বুঝা। আমার নবী পায়ে পড়তে দেয় নাই, সিনার লগে জড়ায় ধরে কালেমা পড়ায় মুসলমান বানাইছিলেন। আল্লাহু আকবার। তোর ঠিকানা আমার পা নয়, তোর ঠিকানা হলো আমার সিনা। সিনার সঙ্গে জোড়ায় ধরে কালেমা পড়ায় মুসলমান বানাইয়া পিঠের মধ্যে থাবা দিয়া কয় যা রোম দেশে গিয়ে ইসলামের দাওয়াত প্রচার কর। আল্লাহু আকবার। মনে মনে যাওয়ার কয় এমন খলিফা দেখি নাই, যেই খলিফার কোনো সিংহাসন নাই, কোনো রাজপ্রাসাদ নাই, যেই খলিফার মাথার নিচে কোনো বালিশ লাগে না ঘুমাইতে, যেই খলিফার পিঠের নিচে নরম গদি লাগে না, এমন খলিফার হাতে হাত দিয়ে আমি কামেল মানুষ হইলাম। আমি রোম দেশে গিয়ে ইসলামের দাওয়াত প্রচার করবো। জোরে কর আল্লাহু আকবার। গেছে, হাজির হয়েছে রাজ দরবারে। রোম সম্রাট জিজ্ঞাসা করে মাথা নিয়ে আস, মাথা নিয়ে আস। কয় নিয়ে আসতে পারি নাই, নিজের মাথাটাও ওমরের কাছে বিক্রি করে দিয়ে আসছি। তার মানে মুসলমান হয়েছ? কয় হ্যাঁ রাজা মশাই, আমি তো হয়েছি, আপনিও হয় যান। একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি বাক্সে রেখে শুয়ে আছেন। দুজন হাইটে যেতেছে, মনে মনে কয় লাঠি তো ধরবো আমরা, ধরার পর যদি কিছু না হয়, শুনছি বলে সাপ হয়, দেখিনি তো কোনোদিন। সাপ হয় শুনছি, যদি সাপ না হয় ধরা যায় তাহলে ধরে আবার রেখে দেবো, বুঝবো যে জাদুঘর। আর যদি ধরা না যায়
উনি তো ঘুমাইতেছে, লাঠিও যদি ঘুমায় যায় বুঝবোই নি জাদুঘর। মার কাছে রেজাল্ট জানাবো, আমাদের মা যেই পরামর্শ দিবে ওই অনুযায়ী কাজ করতাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আর একটু জোরে কন। হেঁটে হেঁটে যেতেছে, আর 10-12 হাত বাকি। আল্লামা ইদ্রিস কান্দলবি এই ঘটনাটা লিখেছেন ওনার তাফসিরের কিতাব মাআরিফুল কোরআন। প্রথম পারার তাফসিরেই লিখেছেন মুসা নবী আলাইহিস সালাম বনি ইসরাইল ওয়াকিয়া যেখান থেকে শুরু হয়েছে ওখানেই লিখেছেন আর 10-12 হাত বাকি, আর 10-12 হাত, তাহলে লাঠি ধরবে এরকম ভাব। তো 2 কদম যায় আবার 1 কদম পিছায়, কারণ একটু ভয়ও তো আছে না? সাপ হইলে শুনছে তো, দেখে নাই কিন্তু শুনছে তো। 2 কদম যায় 1 কদম পিছায়, 2 কদম যায় 1 কদম পিছায়, এই করতে করতে আর 10-12 হাত বাকি। যেতেছে যেতেছে, ধরবে লাঠিটা, এমন সময় দেখতেছে লাঠি নড়াচড়া করে। কি করে বলেন? মুসা আলাইহিস সালাম ঘুম, কি ঘুমাস, চোখ বন্ধ, অন্তর জিন্দা। সুবহানাল্লাহ কোন নবীরা ঘুমাইলো, চোখ ঘুমায়, অন্তর খোলা, জিন্দা। সুবহানাল্লাহ। দেখতেছে 2 জন লাঠি ছোড়া আসতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে কয় লাঠির দায়িত্ব তো আমার না, লাঠির সঙ্গে কানেকশন আরশের মালিকের লগে। আমি ঘুমাইলেও আমার মালিক তো ঘুমায় না, ঠিক কিনা? কি মালিক ঘুমাইছে? তো মুসা নবী মনে মনে ঘুমের মধ্যেই দেখতেছে 2 জন চুরি করতেছে আর লাঠি আসতেছে। অসুবিধা নেই, পারলে চুরি করে নিয়ে যাও, কারণ লাঠির জিম্মাদারি আমার কাছে না। এই লাঠির সম্পূর্ণ দায়িত্ব কন্ট্রোল করেন আরশের মালিক আল্লাহ, যার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। চিৎকার বের করেন আল্লাহু আকবার। যখন নড়াচড়া আরম্ভ করে দিয়েছে তখন দুনু ভাই পিছনের দিকে ব্যাক করেছে, কয় থাম, আর যাওয়া যাবে না। লড়াচড়া করতে করতে চট করে তাড়াতাড়ি সাপ হয়ে দুজনকে ধাওয়া করা আরম্ভ করেছে। গতি যদি ছিল 60 কিলোমিটার, এখন হয়েছে 120 কিলোমিটার। কি বলেন? বাঁচা লাগবে না? আল্লাহ পাক ইলহাম করে জানা দেয়, শোন, কামড় জানিয়ে দিস না, দংশন করবি না, খালি ধাওয়া করবি, ধাওয়া, কামড় দেওয়া হবে না। কামড় দিলে তো খেলাই শেষ হয়ে যাবি। কি বলেন? ঠিক কিনা? ঠিক না? খালি বলো না ডিসেম্বরে খেলা হবে, কুটি রে ভাই, খেলোয়াড়রা কুটি গর্তে তুমি গেছো নাকি? হ্যাঁ, হাই রে, কোথা বারে কয় খেলা হবে ডিসেম্বরে, কুটি খেলা। আপনারা দেখছেন নাকি? 2 একজনে একটা প্লেয়ারও নাই। বলে কি আল্লাহর কুদরত দেখছেন, আল্লাহ কি না পারে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক ইলহাম করে জানায় দিলেন, রে খবরদার খবরদার, 2 জনকে দংশন করবে না, খালি ধাওয়া কর। এরা কিন্তু ইমানের মেহনতে বের হয়েছে, আদর্শ মায়ের 2 সন্তান, ইয়তিম পিতা বেঁচে নাই। খবরদার খবরদার, দংশন করবে না, যাইতে দাও, ধাওয়া কর, শুধু ধাওয়া কর। ধাওয়া করেছে, 2 জন ধাওয়া খেয়ে দৌড়ায় চলে আসছে। আসার পরে বাড়িতে চলে আসছে। আসার পরে মার কাছে যখন সব ঘটনা খুলে বলেছে, মা বলতেছে, শোনো প্রিয় বৎস, শোনো, খবরদার তুমি করবা না, যাইবা ঠিক আছে, আদবের সঙ্গে মোকাবেলা করবা, খেলা দেখাইবা। আর শুনে রাখো, এটার নাম কেউ আসতে খেলা দেখাইবা, মোকাবেলা করবা, আসলে যাওয়ার পরে তোমরা খাদেম আর গোলাম হয়ে যাইবা। বলে কিন্তু জাদুঘর না, আদব রক্ষা করে চলবা। দুনু ভাইকে আচ্ছা ঠিক আছে, কি করা যায় তাহলে? দুনু ভাই সব কাহিনী খুলে বলছেন। এদিকে মুসা আলাইহিস সালাম জায়গা পাইছেন, জায়গা পাওয়ার চোখ মুছতেছেন। চোখ মুছে চোখ যখন খুলছে, খুলে দেখে সব মাঠের রাখালরা জমা হয়ে গেছে। এত রাখা লাগছে, এতক্ষণ ধরে দাওয়াত দিলাম ইমানের জন্য, কেউ তো ইমান আনলো না, আর এখন সব ইমান আনার জন্য রেডি হলো। ব্যাপার মুসা আলাইহিস সালাম বলতে, শোনো, এতক্ষণ তোমাদের দাওয়াত দিলাম, গ্রহণ করলা না, এখন ইমান আনবা তা না, সব বসো, ইমানের কালমা পড়াই, বসো বসো বসো, সব বসো। যখনই কইছে সব হি হি করে হাসে, কয় না, আমরা ইমান আনার জন্য জমা হইনি তো। কয় তাহলে? আপনার লাঠি চুরি করতে আসছিল, 2 জন লাঠি সাপ হয়ে ধাওয়া করলো, এই দৃশ্য দেখার জন্য জমা হয়েছি। তাও দিল গড়ল না, এত কঠিন দিল তোদের রে। আমার লাঠি যে অজগর
সাপ হইল, চোরকে ধাওয়া করলো, আবার আপন গতিতে লাঠি হইল। এত বড় আজীব দৃশ্য দেখা দিল করল না বনি ইসরাইল, এত শক্ত তোদের দিল। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মনটা খারাপ করে লাঠি নিয়ে আবার রওনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, অসুবিধা নাই, আগামীকাল 70,000 জাদুঘর একসঙ্গে ঈমান আনবে। একটু জোরে কোন, এই 70,000 জাদুঘর যে ঈমান আনতেছে, মুফাসসিরিনে কেরাম বলেন এর পিছনে একজন আদর্শ মায়ের অবদান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন, যে আদর্শ মা তৈরি হয় এই ধরনের হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসায়, কথা বলেন ঠিক কিনা? কি বলেন? সেই জন্য নিজের মেয়েকে ভর্তি করে দিব না তো নাকি? হ্যাঁ দিবেন নাকি গার্লস স্কুলে দিবেন? ওখানে দিবেন পরে, আগে এখান থেকে আকীদা ভিত্তি মজবুত করে তারপরে দেন গার্লস স্কুলে, অসুবিধা নাই। আগে এখানে ভিত্তি স্থাপন করেন মজবুত করে, এরপরে ওখানে গেলেও সমস্যা নাই, ডাক্তার হলেও সমস্যা নাই, আরো কিছু হলেও সমস্যা নাই। কথা বলেন ঠিক না? একটু ধরো, আগে মুসলমানি শেখার প্রয়োজন। তো দুজন বাস বাড়িতে গিয়ে মার কাছে বলেছে, মা বলতেছে ঠিক আছে আগামীকাল হাজিরা দিতে হবে, রেডি হও। মায়ে কয় শোনো, কেমন দেখলা মানুষটাকে, কেমন দেখলা? কয় লম্বা জামা দেখলাম, অনেক লম্বা জামা, হাতে লাঠি আছে। আচ্ছা দেখছো? হ্যাঁ। তাহলে শোনো, তোমরাও জামা লম্বা বানাও, লম্বা জামা বানাও, আর তোমাদের শিষ্যদেরকে খবর দাও, সবাইকে জমা করো। 70,000 সবাইকে জমা করছে, সবাইকে নির্দেশ দিয়েছে, 2 গুরু, যুবক গুরু, দুজন কয় সবাই লম্বা জামা বানাও। কয় কেন গুরু লম্বা জামা বানাতে করছেন কেন? এতদিন তো কর নাই। কয় যার সঙ্গে আমরা খেলাধুলা করব, কম্পিটিশন করব, তার ইউনিফর্ম আর আমাদের ইউনিফর্ম এক না হলে মানায় না, তো সব লম্বা জামা বানাও। সবাই সুন্দর করে লম্বা জামা বানাইছে। 70,000 জাদুঘর, সব পাগড়ি পড়ছে মাথায়, সুন্দর করে সাজছে ফাইন করে, একদম এই দৃশ্যটা আল্লাহর আরশে আজিমে ধাক্কা লাগাইছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে জাদুঘরের দলেরা শুনে রাখো, আমার নবীর সঙ্গে বাহ্যিক সুরত মিলাইছো, আকার আকৃতি মিলাইছো, বেশভূষা মিলাইছো, লেবাস পোশাকে মিলাইছো। শোনো শোনো, বাহির মিলাইছো তোমরা, ওটা তোমার সাধ্য আছে, কিন্তু অন্তর পরিবর্তন করার সাধ্য তোমাদের হাতে নাই। আমি আল্লাহ পছন্দ করে তোমাদের ভিতরটাকে পরিবর্তন করে আমার নবীর মতো অন্তর বানাইলাম। আল্লাহু আকবার। সব জাদুঘরের দলেরা সুন্দর জামা পরে, লম্বা জামা পরে রওনা করেছে, ফেরাউনের দরবারে হাজির হয়েছে। হামান আর ফেরাউন দেখে কয়, তোমরা মনে হয় মুসারই শিষ্য নাকি ওস্তাদ নাকি? একই জামা দেখা যায়। তখন সাথে সাথে 2 ভাই ট্যালেন্ট ছিল, বলে শোনেন আপনাদের মাথায় মনে হয় কিছু নাই, রাষ্ট্র কেমনে চালান? কয় কেন? কয় মোকাবেলা কম্পিটিশন হবে, দুনো দলের ইউনিফর্ম জামা এক ধরনের না, মিললে তো হয় না, এজন্য ওনার মতো করেই লম্বা জামা বানায় নিয়ে আসি, আর একটা কাপড় মাথায় পেশায় পাগড়ি বানাইছি। আল্লাহু আকবার। একটু জোরে খান। শুনে মুসা আলাইহিস সালামকে আশ্চর্য জিনিস দেখলাম। কাছে যা কা, হুজুর ওই আপনি আগে দেখাবেন না, আমরা আগে দেখাবো খেলা। খুব আদব। 2 ভাইয়ের একজন বড় যিনি, উনি যা কা, হুজুর ওই আপনি আগে খেলা দেখাবেন না, আমরা দেখাবো। খুব আদব। মুসা আলাইহিস সালাম কে এত আদব এরা করতে শিখলো রে। আর এই লেবাস কোথায় পড়ে এরা? সুবহানাল্লাহ বলেন। লেবাস দিয়েছে একজন আদর্শ মা। আল্লাহু আকবার। একটু জোরে কোন, একজন আদর্শ মা, আদর্শ সমাজ আর জাতি হবে পয়দা। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে আদব রে।
ঠিক আছে তোমরা আগে দেখাও, আমি পরে দেখাবো, আমি পরে দেখাইতাম, তোমরা আগে দেখাও। সব খেলাখুলা দেখাইছে। কোরআন শরীফের ইতিহাস বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ পাক। সব দেখানোর পরে সাপ ওই রশি মশি যা নিয়ে আসছিল, জাদুর রশি, তারপরে বাঁশ টাস লাঠি মাটি কেটে নিয়ে আসছিল এত বড় করে, সবগুলো সাপ বানায় পুরো ময়দান ভরে ফেলাইছে। ফেরাউন আর হামান দুজন দোতলার ছাদে উঠে বসে আছে। আজকে মুসার খবর হবে, আজকে পরাজিত হবে। যত জাদুঘর আসছে এই দেশের সবচেয়ে বড় বড় জাদুঘর 70,000, সর্বনাশ। আজকে আর পারবে না মুসা, আজকে হেরেই যাবে। দৃশ্য দেখার জন্য দোতলার ছাদে বসে আছে, বিরাট মাঠ, সব ভরে গেছে, সাপ কিলবিল করতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে করে সর্বনাশ, এত বড় বড় জাদুঘর আমার দেশে, আমি তো জানতাম না। আজকে দৃশ্য না দেখলে একটু দিলে দিলে ভয় পাইছে, ভয় ভয়। কি বলেন, ভয় পাবো না? নবী তো মানুষ নাকি বলেন, মানুষ হিসেবে ভয় পাবো না? আল্লাহ পাক আসমান থেকে গায়ে আওয়াজ দিয়ে বলেন, মুসা পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, লা তাখাফ, ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনি বিজয়ী হবেন, আপনি বিজয়ী হবেন। লা তাখাফ, লা তাখাফ, ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহু আকবার। সাথে সাথে মুসা আলাইহিস সালাম শান্ত হয়ে গেলেন। লাঠি ছেড়ে দেন। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় সাপ হইল। আপনারা জানেন ঘটনা, বড় সাপ হইল, বড় মুখটা খুলেছে। 80 হাত ফাঁকা ছিল মুখের মাঝখানে, নিচের পাটার উপরের পাটের মাঝখানে 80 হাত ফাঁকা। গিলতেছে না, শুধু ফাঁকা করে রয়েছে। জমিনের সমস্ত জাদুঘরদের সাপগুলা এমনি ভিতরে চলে যায়, এমনি ভিতরে চলে যাইতেছে। যখন ফুরায় যায়, উপর থেকে হামান আর ফেরাউন ছাদের উপরে ছিল। ফেরাউন হামানকে লক্ষ্য করে বলে, কারে হামান চলো যাই, নিচে যাই, কোন সময় যেন এই বিল্ডিং এর গিলে বোধহয় খায় ফেলবে। আল্লাহু আকবার। মোরার বুদ্ধি রে, মোরার বুদ্ধি হামান। আর বাঁচবে না তুই, তাড়াতাড়ি নাম। তাড়াহুড়ো করে নেমে পালাইতেছে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, বাতিল ধূলিসাৎ হয়ে গেল। হক জিন্দা করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আজীবন ষড়যন্ত্র থাকবে, লড়াই থাকবে। সব লড়াইকে মোকাবেলা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে স্বপ্নের মাধ্যমে ভারত উপমহাদেশের সাহারানপুর জেলা দেওবন্দ থানায় সাত্তা মসজিদের গোড়ায় থেকে আলিফ বা তার যেই সবক আরম্ভ করেছিলেন, সারা পৃথিবীর আনাচে কানাচে সেই সবকের শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে জিন্দা রাখবে। একটু ধরে এখন যার একটা শাখা আপনাদের এখানেও চলে আসছে, মহিলার বালিকা মাদ্রাসার নামকরণে, বালিকা মাদ্রাসার রূপ নিয়ে এখানেও দেওবন্দ মাদ্রাসার একটি ছোট্ট শাখা হাজির হয়েছে, কোরআনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, নারা তাকবীর। হাত নামান। কিচ্ছু না করতে পারলে মাদ্রাসার কালেকশন আমি করব না আপনাদের সামনে, কালেকশনের দরকার নাই। আপনারা একটা কাজ করবেন, সেটা হলো মাদ্রাসায় ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। ছাত্রী দিয়ে সহযোগিতা করব। আর যেই সময় দোয়া করলে আমার আপনার মনে হয় দোয়াটা কবুল হবে, ওই সময় মাদ্রাসার জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।